নির্বাচনের জন্য এদেশের মানুষ এক ফোঁটা রক্ত দেওয়ার জন্য প্রস্তুত না। সেদিন আমাদের একটা দাবি ছিল, আমরা হচ্ছে এক দফা এক দাবি, খুনি হাসিনা কবে যাবি। এই জুলাই বিপ্লব নিয়ে অনেকেই অনেকভাবে এটাকে ভুলুণ্ঠিত করে দেওয়ার জন্য, নস্যাৎ করে দেওয়ার জন্য নানানভাবে পায়তারা করতেছে। কিন্তু যেহেতু এই হচ্ছে আপনার এই যুব সমাজ, এই হচ্ছে আপনার নতুন যে ন্যাশন যারা জেগে উঠেছে, রক্ত দিতে শিখেছে, সম্মানিত ভাইরা, এই স্বাধীনতাকে, এই জুলাই বিপ্লবকে, এই লাল সবুজের পতাকাকে, আর একটি নতুন বাংলাদেশ, আর একটি স্বাধীনতাকে আমরা আর চিনে নিতে দিব না ইনশাআল্লাহ। আমরা শেষ মুহূর্তে আপনাদেরকে এটাই বলতে চাই, সম্মানিত ভাইরা, সে কথাটা হচ্ছে আজকে আমাদের দেশে অনেক ভাইরা নির্বাচন নিয়ে সবসময় কথা বলতেছে, কিন্তু জুলাই বিপ্লব যেদিন হয়েছে সেদিন নির্বাচনের কোনো ঘোষণা ছিল না, নির্বাচনের ব্যাপারে কোনো হচ্ছে আপনার কথা ছিল না। সেই দিন ছিল ফ্যাসিবাদের পতন, সেই দিন ছিল স্বৈরাচারের পতন। যাতে করে স্বৈরাচারের পতন ঘটানো যায়, ফ্যাসিবাদের পতন ঘটানো যায়, এজন্য দেশের মানুষ রক্ত দিয়েছিল, সুন্দর একটি বাংলাদেশ দেখতে পারে, আর কোনো মায়ের বুক খালি না হয়, আর কোনো মা যেন ধর্ষিতা না হয়, আর কোনো মানুষ যেন খুন না হয়। এই জন্যে দেশের মানুষ সুন্দর সুস্থ একটি নিরাপদ বাংলাদেশ দেখার জন্য রক্ত দিয়েছে। সেদিন কিন্তু দল মত নির্বিশেষে সবাই রাস্তায় নেমে এসেছিল ইমানি চেতনায়। সম্মানিত ভাইয়েরা, সেদিন আমাদের একটা দাবি ছিল, আমরা হচ্ছে এক দফা এক দাবি, খুনি হাসিনা কবে যাবি। এই দাবি নিয়ে আমরা মাঠে নেমেছিলাম। আজকে আপনারা যারা নির্বাচনের কথা বলতেছেন, নির্বাচনের জন্য এদেশের মানুষ এক ফোঁটা রক্ত দেওয়ার জন্য প্রস্তুত না। কেন প্রস্তুত না? 1971 সাল থেকে অবধি এই 54 বছর দুইটা গভর্নমেন্ট তারা ক্ষমতায় থেকেছে, কি করেছে জাতির জন্য আপনারা জবাব দেন। এ জাতি কোন জিনিস থেকে মুক্তি পেয়েছে? কোনো জায়গায় থেকে মুক্তি পায় নাই।